আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই লজিক বিষয়টা তোমাদের একাডেমি কেউ নিতে চায় না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই লজিক থেকে প্রত্যেক বছর দুইটা থেকে একটা প্রশ্ন এসেই থাকে। শেষে তোমাদেরকে আমি একটি কথাই বলতে চাই, আমি পড়ে চান্স পেয়েছি বা আমি বলতেছি, অথবা তোমাদের কোচিং থেকে যে বইগুলো কিনতে সাজেস্ট করতেছে ওইগুলোই যে কিনতে হবে এমনটা নয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুবাইর হোসেন। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমি কোন কোন বইগুলো পড়ে ডাবি, চবি, বিউপি সহ অন্যান্য গুচ্ছভুক্ত 22টি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এবং তোমরা তোমাদের ডাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য কোন কোন বইগুলো পড়লে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে সেইগুলোই আজকে আমি ভিডিওতে আলোচনা করব। তোমাদের তোমরা অনলাইন থেকে জেনে ফেলেছো ডাবির বি ইউনিটে মোট 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে, যেখানে বাংলা ইংরেজি জিকে থেকে থাকে 60 নম্বর এবং বাংলা এবং ইংরেজি রিটেন থেকে 20 করে 40 থাকে। প্রথমে আমি তোমাদের বাংলা বই নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি পেছনে যে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ ওইখানে আমি তালিকা আকারে লিখে রেখেছি, যেখানে দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে মেন বুক আর একটা হচ্ছে তোমার হেল্পফুল বুক। মেন বুক গুলো মূলত তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিকে পড়ে এসেছো। তো প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে তোমার সাহিত্য পাঠ এবং সহপাঠ, যে বইগুলো তোমরা উচ্চ মাধ্যমিকে পড়েছো। তোমরা জানলে অবাক হবে যে প্রত্যেক বছর এই যে তোমাদের সহপাঠ বই রয়েছে এই বই থেকে সর্বোচ্চ 2 থেকে 3টা প্রশ্ন ডাবির বি ইউনিট সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় থাকে। আবার তোমাদের যে সাহিত্য পাঠ রয়েছে সেই বইগুলো থেকে 4 থেকে 5টা প্রশ্ন হুবহু তোমাদের গদ্য পদ্য থেকে থাকবে। তো আমরা যদি দুইটা একসাথে ক্যালকুলেশন করি তাহলে তোমাদের আশা করতে পারো যে তোমাদের ঢাবির বি ইউনিট কিংবা অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো রয়েছে সেখানে 6 থেকে 7টা প্রশ্ন তোমরা ইজিলি কমন পেতে পারো। তারপরে মেন বই হিসেবে আরেকটা যে বই পড়াবো সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি, যেটা তোমাদের 9-10 এ ছিল। ওই বইটা তোমাদের ব্যাকরণের ক্ষেত্রে অনেক সাহায্য করবে। তোমরা দেখতে পাচ্ছ নিচে আমি কোশ্চেন ব্যাংক নামে বাংলা ইংরেজি জিকে একটা টাইটেল লিখে রেখেছি, যেটা আমার প্রথমেই বলা উচিত ছিল কিন্তু আমি বলতে পারি নাই। বাংলা ইংরেজি এবং জিকে সম্বলিত তোমরা প্রথমেই একটা প্রশ্ন ব্যাংক কিনে ফেলবা, এবং প্রশ্ন ব্যাংক কিনে কি করবা সেটা যদি জানতে চাও তবে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি কেমন হওয়া চাই সেই শিরোনামে তোমরা আমার ভিডিওটি দেখতে পারো। এখন আসছি তোমাদের হেল্পফুল বুক, অর্থাৎ যে সহায়ক বইগুলো তোমরা কিনবা। বাজারে অনেক ধরনের বই রয়েছে, তার মধ্যে থাকতে পারে বৈশাখী, বাংলা বিচিত্রা, অভিযাত্রী, ভাষা শিক্ষা, যেটা হায়াত মাহমুদ লিখেছেন। এটা ওনার একটা ছন্দনাম। তোমরা বাজার থেকে দেখে শুনে এইখান থেকে একটা বই কিনতে পারো। এখন আসছে আমি কোন কোন বই বাংলার ক্ষেত্রে পড়েছিলাম। দেখো, আমি তো তোমাদের বলেছি যে বাংলার যে মেইন বইগুলো রয়েছে এগুলো মাস্ট পড়তে হবে, আমি বলছি এমন নয়। এমনকি তোমার যদি কোনো সিনিয়র বাইয়ের গাইডলাইন পাও উনি অবশ্যই বলবে তোমাদের মেন বইয়ের ক্ষেত্রে 100% গুরুত্ব দিয়ে পড়ার জন্য। ওইগুলো তো পড়বাই। আমি বাংলা মেন বইগুলো পড়েছিলাম, এমন ভাবে পড়েছিলাম যে আমি বলতে পারতাম যে সে তো করে এটি কোন গদ্যের কোন লাইন ছিল। বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের শিকড় বিক্রির প্রসঙ্গে যখন বিলাসী তাকে বাধা দিয়েছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তখন বলে দিয়েছিল যে সবাই তো করে। এখন আমি এই হেল্পফুল বই থেকে যেটা কিনেছিলাম সেটা হচ্ছে বাংলা বিচিত্রা। আমি যখন উচ্চ মাধ্যমিকে পড়েছিলাম তখনই সেটা কিনে নিয়েছিলাম, সেটা আমার একাডেমিকের ক্ষেত্রেও সাহায্য করেছে, আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে একটা বড় গাইডলাইন হিসেবে ভূমিকা পালন করেছে। ওইখানে তোমাদের বাংলা সাহিত্যের যে 3টা যুগ রয়েছে, প্রাচীন, মাধ্যমিক এবং আধুনিক যুগ, ওইটা সম্পর্কে গুরুত্বপূর্ণ আইডিয়া পেতে পারো। এখন আছে ইংরেজি বইয়ের প্রসঙ্গে। ইংরেজির ক্ষেত্রে তোমরা কোন কোন বই পড়বে? তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার 15টা এমসিকিউ ইংলিশ থেকে আসে। এর মাঝে অধিকাংশ শিক্ষার্থী 5 থেকে 6 পাস করতে পারে না। এটা শুনতে অনেকটা অদ্ভুত, কিন্তু আমি নিজের চোখেই এমন দেখেছি যে আমাদের দেশে ভালো ভালো স্টুডেন্ট গুলো ছিল তারাও পায়নি। তোমাদের এই একাডেমিক বই থেকে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2 থেকে 3টা প্রশ্ন এসে থাকে। সেটা হতে পারে বই থেকে হুবহু কিংবা একটু মডিফাই করে সেটা পরীক্ষকরা তোমাদের দিয়ে থাকে, তারা ধরতে পারে তারাই এই প্রশ্নগুলোর উত্তর করতে পারে। সেই ক্ষেত্রে তোমরা এই বইটা অবশ্যই মাস্ট মাস্ট পড়তে হবে। আমি একটু আগেও বলেছি যে এই বই থেকে হুবহু প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দিয়ে থাকে। তুমি যার ভিডিও দেখো না কেন সে তোমাকে অবশ্যই এই বইটা লাইন বাই লাইন পড়ার জন্য সাজেস্ট করবে থাকবে। আর তোমাদের হেল্পফুল বইয়ের মাঝে
গ্রামারের জন্য যে বইগুলো বাজারও দেখতে পাওয়া যায়, ইংলিশ বিচিত্রা, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, মাস্টার, কমপ্যাক্ট, এফএক্স। বাজারে তো অনেক বই থাকবে, তোমরা তোমরা তো চাইলে সেই বইগুলো কিনতে পারবে না। আবার দেখা যাবে যে এর মাঝে অনেক বই রয়েছে যেগুলোর লেখন শৈলী অনেক কঠিন হয়ে থাকে। এখন এখানে একটা তোমাদের প্রশ্ন থেকে যায় যে এই এতগুলো বইয়ের মাঝে আমি যদি 2-3টা বই পড়তে যাই তাহলে সবগুলো বই কি একসাথে পড়ে নিব নাকি? না, তুমি সেটা কখনোই করতে পারবে না, আমিও সেটা করতে পারি নাই। আমি যেটা করেছিলাম, প্রথমে আমি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা সম্পূর্ণ শেষ করেছি। সেটা তোমাদেরও করতে হবে, যে কোনো একটা বই প্রথমে সম্পূর্ণ শেষ করতে হবে। তারপর তুমি চাইলে কমপ্যাক্ট পড়তে পারো, এফএক্স পড়তে পারো, ইংলিশ বিচিত্রা পড়তে পারো। তবে তোমাদের ক্ষেত্রে আমার যেটা নির্দেশনা থাকবে, প্রথমে একটা বই সম্পূর্ণ শেষ করবে। আর ভোকাবুলারির জন্য তোমরা যেটা চাইলে পড়তে পারো, আমি এটা পড়েছিলাম কারণ আমি আমার একাডেমিক যে ইংলিশ ফর টুডে বইটা ছিল সেটার প্রত্যেকটি লেসন আমাদের যে শর্ট সিলেবাসও ছিল তার প্রত্যেকটি সাইন ও নাম এখান থেকে পড়ে নিয়েছিলাম, যার জন্য আমার পরীক্ষায় অনেকটা সহজ হয়ে গেছিল। পাশাপাশি আমি তোমাদের সাইপ্রুসের যে স্টুডেন্ট ভোকাবুলারিটা আছে ওইটাও আমি সম্পূর্ণ ওয়ার্ড বাই ওয়ার্ড শেষ করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সবচেয়ে বেশি মার্ক আসে যে বিষয়টি থেকে সেটি হচ্ছে জিকে। জিকে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই জিকে বিষয়টিকে 3টি ভাবে সাজিয়েছি এবং আমি 3 ভাবেই প্রিপারেশন নিয়েছিলাম। সেটা হচ্ছে তোমাদের মেইন বুক, আর একটা হচ্ছে হেল্পফুল বুক যেটা আমাদেরকে পড়তে হয় বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালের জন্য, আর একটা হচ্ছে সাম্প্রতিক বিষয় বলে বা কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে আমরা যদি মেইন বইয়ের দিকে যাই, সেটা তোমাদের মনে প্রশ্ন আসবে যে আমরা 2 বছরে যে বইগুলো পড়তে পারি না সেটা এই 2 মাসে 3 মাসে কিভাবে শেষ করব। সেই ক্ষেত্রে তোমরা যদি কেউ তোমাদের ইন্টারে যদি নোট করে থাকে তাহলে তো তোমাদের প্রিপারেশন আরো অনেক সহজ হয়ে গেল। এখন যেহেতু তোমাদের সময় কম, এই বইগুলো পড়া সম্ভব নয়, তোমরা যে শর্টকাট টেকনিকটা ফলো করতে পারো সে তোমাদের মেইন বইয়ের তালিকায় যে বইগুলো থাকে সেটা হচ্ছে সিভিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার ইকোনমিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার জিওগ্রাফি, হিস্ট্রি, লজিক, সোশিওলজি এবং সাইকোলজি। এখন যদি আমরা এই বিষয়গুলো একটু থাকায় দেখো, তোমাদের সিভিক্স সেকেন্ড পেপার যেটা রয়েছে সেটার সাথে সম্পর্ক রয়েছে ইতিহাসের ফার্স্ট পেপারের। তাহলে দেখা যাচ্ছে আমাদের এখান থেকে যে কোনো একটা বিষয় পড়লেই হচ্ছে। হয় আমরা সিভিক্স সেকেন্ড পেপার পড়বো, না হয় হিস্ট্রি ফার্স্ট পেপার পড়বো। আবার আমরা তো এখানে দেখেছি যে ইতিহাস দ্বিতীয় পত্র, ওইগুলোর যে লেসন গুলো রয়েছে সেগুলো অনেক ছোট ছোট, চাইলে আমরা একদিনে 2 থেকে 3টা লেসন পড়ে ফেলতে পারি। তারপরে রয়েছে যে ইকোনমিক্সও তোমাদের সম্পূর্ণ বই পড়তে হবে না। এই কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, যেমন হচ্ছে উপযোগ, চাহিদা, যোগান, জিএনপি, জিডিপি, মুদ্রা ও ব্যাংক ব্যবস্থাপনা। এবং তোমাদের যদি প্রশ্ন করা হয় যেমন 2 টাকার নোটটা সরকারি না বেসরকারি, আবার দেখা যাচ্ছে যে বিদেশিদের আয় ইডিপি তে না জিএনপি তে অন্তর্ভুক্ত হবে, এমন তোমাদের সহজ সহজ প্রশ্ন হয়ে থাকে। এখন আসছি হেল্পফুল বুক বা বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল জন্য তোমাদের যে বইগুলো পড়তে হবে, এইটাই অনেকটাই তোমার যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে ওইটার সাথে সম্পর্কিত। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেটা প্রায়োরিটি দিয়ে থাকে সেটা হচ্ছে বাংলাদেশের উপর। ইন্টারন্যাশনাল থেকে তোমার চাইলেও যেটা করে ওনারা 3 থেকে 4টা প্রশ্ন দেয়, এর থেকে দেখা যাচ্ছে যে একটা কিংবা 2টা বেশি হতে পারে। তো বাজারে যে বইগুলো দেখা যায় সেটা হচ্ছে মিহির জিকে, MP3, খন্দকার জিকে, জুবায়ের জিকে, স্পেশাল প্রিপারেশন। আবার কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের চোখে পড়ে। প্রফেসরস এর একটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ক্যাপসুল আছে, জুবায়ের্স এর একটা মান্থলি সময় কি ওনারা প্রকাশ করে থাকেন। জিকের ক্ষেত্রে আমার বিশ্ববিদ্যালয় প্রিপারেশনটা অনেকটা হাস্যকর ভাবে নিয়েছিলাম, কারণ আমি জিকে পড়তে খুব ভালোবাসতাম। দেখা যাচ্ছে যে আমি আজকে বাংলা ইংরেজি কোনো কিছু পড়ি নাই কিন্তু জিকে নিয়ে বসে গেছি। আমি আমার বিশ্ববিদ্যালয় পরীক্ষার ক্ষেত্রে জিকে মেন বইগুলো, সিভিক্স এবং ইকোনমিক্স এর অন্যান্য যে বিষয়গুলো আমার কম্পালসারি এবং অপশনাল বিষয়গুলো ছিল ওইগুলো আমি আমি নোট করে নিয়েছিলাম, টার্গেট আমার ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে গিয়েছিল। আর আমি এখান থেকে যে সহায়ক বইগুলো পড়েছিলাম সেটা হচ্ছে তোমার জুবায়ের জিকে আর হচ্ছে স্পেশাল প্রিপারেশন। স্পেশাল প্রিপারেশন আসলে এটা আমাদের মানবিকের জন্য বই না, এটা ছিল এটা হচ্ছে উদ্ভাস উন্মেষ অর্থাৎ বিজ্ঞান বিভাগের একটা বই। ওইটাই ছিল আমার মূলত প্রথম বই। ওই বইটা আমার ভালো লেগেছে কারণ ওই বইটার প্রত্যেকটা বিষয় তোমার যদি মুক্তিযোদ্ধা নিয়ে ওনারা আলোচনা করে তাহলে মুক্তিযোদ্ধার একদম ফার্স্ট টু লাস্ট মানে কোন ঘটনার উপরে কোন ঘটনা ঘটেছে সেই বিষয়টা ওনারা এভাবে উপস্থাপন করছে। এই বইটা পড়ার পর থেকে আমার জিকের প্রতি আরো আগ্রহ বেড়ে যায়। তাই আমি এখান থেকে যে বইটা পড়েছিলাম সেটা হচ্ছে স্পেশাল প্রিপারেশন ফর বি এবং ডি বিভাগ পরিবর্তন, উদ্ভাস উন্মেষের বইটা, আবার জুবায়ের জিকে। আর
তো কোচিং থেকে যে শিটগুলো দিয়েছে সেগুলো আমি সবগুলো পড়ি নাই, কারণ যেহেতু আমি দুইটা বই এখান থেকে পড়ে নিয়েছি, আমার অনেকটা আইডিয়া হয়ে গেছে। শীট থেকে যে আমি যেগুলা নতুন জানতে চাই সেগুলোই পড়েছিলাম। আর কারেন্ট অ্যাফেয়ার্স এখানে হচ্ছে প্রফেসরস এর একটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, আমি যখন পড়তাম তখন এটার দাম ছিল মাত্র 20 টাকা, তারপরে এখন হয়তো 10 টাকা বেড়ে 31 টাকা হয়েছে। আর এখানে মেন বইগুলোর প্রতি তোমাদের তো আমি বলেছি যে আমার একাডেমিক লাইফে এখান থেকে নোট করে নিয়েছিলাম, যেগুলো আমার অনেক সহায়ক হয়েছে। শেষে তোমাদেরকে আমি একটি কথাই বলতে চাই, আমি পড়ে চান্স পেয়েছি বা আমি বলতেছি, অথবা তোমাদের কোচিং থেকে যে বইগুলো কিনতে সাজেস্ট করতেছে ওইগুলোই যে কিনতে হবে এমনটা নয়। তোমরা দেখে শুনে নিজে বুঝে তথ্য সমৃদ্ধ সহজ ব্যাখ্যামূলক একটা বই কিনতে পারো।